হাসরের ময়দানে আল্লাহ তোমাকে ডাক দিবে, এদিকে আয়, এদিকে আয়। বাবারে, আমি আল্লাহর কোরআন থেকে বলছি, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এ যুবক, আমার দোস্তরা, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি। ও আমার বোনেরা, মায়েরা, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি। ও আমার বৃদ্ধ বাবারা, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি। আমার রব বলতেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার রব বলতেছেন, হাসরের ময়দানে তোমার চোখের হিসাব নেওয়া হবে, তোমার জবানের হিসাব নেওয়া হবে, তোমার মুখের কথাগুলোর হিসাব নেওয়া হবে, তোমার শরীরের হাত পায়ের হিসাব নেওয়া হবে। আল্লাহ বলেন, প্রত্যেকটা আমি অঙ্গ তোমাদেরকে দান করেছি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেওয়া হবে। তোমরা তোমাদের হাত দিয়া কি করছো সেটার হিসাব নেওয়া হবে, তোমরা তোমাদের পা দিয়া কি করছো সেটার হিসাব নেওয়া হবে, তোমরা তোমাদের চোখ দিয়া কোন জিনিস তাকায় তাকায় দেখছো সেটার হিসাব নেওয়া হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া এই জবান দিয়া কোনো ফাহেসা কথা বলছো কিনা সেটারও হিসাব নেওয়া হবে। কিছু মানুষ আছে দেখবেন কথায় কথায় গালি দেয়, আছে কি আছে না? কিছু মানুষ আছে তারা কথায় কথায় গালি দেয়। রাসূলের হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। ঠিক কিনা বলেন? যেই লোক সারা দিন গালাগালি করে সে হলো একটা ফাসিক, সে হলো একটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, তোদের কানের হিসাব নেওয়া হবে, তোদের মুখের হিসাব নেওয়া হবে, তোদের চোখের হিসাব নেওয়া হবে, তোদের জবানের হিসাব নেওয়া হবে, তোদের শরীরের হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা সেকেন্ডের মিনিটের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেওয়া হবে না রে বান্দা। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দান করছি প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা ভাতের হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা গোশতের হিসাব নেওয়া হবে, দুধের হিসাব নেওয়া হবে। আল্লাহ বলে, এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোদেরকে আমি কত নিয়ামত দিছি, এই নিয়ামত তোরা কিয়ামত পর্যন্ত গণনা করে শেষ করতে পারবি না। মনে করিস না তোরা আমার নিয়ামত খায়া আমার নাফরমানি করবি, আমার হুকুম মানবি না, আমার ইবাদত করবি না, আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি ছেড়ে দিব। এটা হবে না, হবে না। হাসরের ময়দানে প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ঠিক কিনা বলে? পদ্মা নদী থেকে 20,000 টাকা দিয়ে আইর মাছ কিনে না জনমের খাওয়া খাও, মনে করছে এতই সোজা তেল বাইর করে ফেলাইব। বড় পাঙ্গাস মাছ কিনে না খাও, পাটি দাও, বাম হাত দিয়া খায়, আছে না? বলে, দোস্ত মেঘনা থেকে মাছ লইছি 20,000 টাকা দিয়ে, জনমের খাওয়া খা, মাথাটা দে, কথা পেটের মাছটা দে, খায়া এত বড় ভুড়ি বানাইছে, আছে কি আছে না? হ্যাঁ, খায়া এত বড় ভুড়ি বানাইছে। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। খায়া দেয়া ব্যালকনিতে বসে বিড়ি সিগারেট টানে, নামাজে যায় না। আল্লাহ বলে, হিসাব দিতে হবে। কথা বলেন, দিতে হবে কি হবে না? ডিম খাইতেছো, ডিমের হিসাব দিতে হবে। এই ডিম তুমি বানাও নাই, এই ডিম বানাইছে কি? মুরগির পেট থেকে কত সুন্দর করে প্যাকেটিং করে আল্লাহ একটা ডিম বাইর করছে। ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা বলেছে একটা ডিমের উপরে 70,000 আবরণ থাকে। কত হাজার? ওই ডিমের আবরণটা প্লাস্টিক দিয়া বানাইছে, নাকি লোহা দিয়া বানাইছে, নাকি তামা দিয়া বানাইছে, নাকি মাটি দিয়া বানাইছে? গবেষণা করে বের করতে পারছো? পারবা না। আল্লাহ বলে, এগুলা হলো আমার কুদরত, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক হিসাবে দান করছি। আল্লাহু আকবার। শুধু মনে করতে পারেন, হুজুর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের কি হিসাব নেওয়া হবে? তাদেরও নেওয়া হবে। যারা নামাজ পড়ে তাদেরও নেওয়া হবে। এত সোজা না। সবার থেকে আল্লাহ তাআলা হিসাব নিবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কাচ্চি বিরিয়ানি খাও, বড় বড় খাসি কিনা, ঠিক না, মজা করে খাও। আল্লাহ বলে, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ করায় গন্ডায় নিব।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, বুখারীর বর্ণনায় আসছে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না। কয়দিন? জোরে বলেন, কয়দিন? নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না। বুখারীর বর্ণনা, যিনি হলেন দোজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহু আকবার। ক্ষুধার যন্ত্রণায় 3 দিন পরে নবী আর ঘরে থাকতে পারলেন না, পাগলের মতো ঘর থেকে বের হয়ে গেছে। রাস্তা দিয়া ক্ষুধার যন্ত্রণায় নবী হাঁটতেছে। রাহমাতুল লিল আলামিন বলে, আমি ক্ষুধার যন্ত্রণায় রাস্তা দিয়া হাঁটতেছি, দিক বিদিক হারায় ফেলছি ক্ষুধার যন্ত্রণায়। এমন হয় কি হয় না? নবীজি এতটা ক্ষুধার্ত, নবীজি বলেন আমার শরীর কাঁপতেছে ক্ষুধার যন্ত্রণায়। যত শক্তিশালী মানুষ হোক, ক্ষুধা লাগলে আর মাথার কোনো কিছু কাজ করে নাকি? যখন ক্ষুধা লাগে মানুষ বুঝে ক্ষুধার তীব্র যন্ত্রণা কাকে বলে, কাকে বলে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে গেলেন। 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই। সাইয়েদনা আবু বকর দৌড়ে বাড়িতে গেলেন, যা বললেন, ও মা আয়েশা, আনা জাইউন জিদ্দান, আয়েশা রে, ঘরে কোনো খাবার আছে নাকি? আমি অনেক ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, ঘরে কোনো খাবার নাই। সাইয়েদনা আবু বকর ঘরে খাবার না পায়া তিনিও রাস্তায় রাস্তায় ক্ষুধার যন্ত্রণায় ঘুরতেছে। একটু পরে হযরত ওমরের সাথেও দেখা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো, জান্নাতি মানুষগুলো 3 দিন পর্যন্ত কিছু খায় না। আমার নবী কত কষ্ট করেছেন দিনের জন্য। আমার নবীর কষ্টের বিনিময়ে আজকে আমরা আরামে থাকতেছি, খাইতেছি, শুধু নবীর দোয়ার কারণে। আল্লাহর নবী যদি আমাদের জন্য দোয়া না করতেন, আমরা যত নাফরমানি করি আল্লাহর সাথে 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 আমাদেরকে আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতেন। শুধু রাহমাতুল লিল আলামিন দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে টিকায় রাখছেন। এবার রাস্তার মধ্যে সাইয়েদনা আবু বকরের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর রাস্তায় ঘুরতেছেন কারণ কি? সাইয়েদনা আবু বকর তার জামা মোবারক উঠে আল্লাহর নবীকে দেখাচ্ছেন, ওগো নবীজি, ক্ষুধার যন্ত্রণায় আর ঘরে থাকতে পারলাম না, ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে আসছি, ঘরে কোনো খাবারও নাই। আল্লাহর নবী সাইয়েদনা ওমরকে ডাক দেয়া বলতেছে, ওমর, আপনি কেন ঘর থেকে বের হয়ে আসছেন? সাইয়েদনা ওমর বলে, ওগো নবীজি, বাড়িতে গেছিলাম খাওয়ার জন্য, ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় রাস্তা দিয়ে হাঁটতেছি। আল্লাহর নবী 2 জন সাহাবীর হাত ধইরা বলে, চলেন চলেন দেখি আল্লাহ আমাদের ভাগ্যে কিছু রেখেছেন নাকি। এই কথা বলে আল্লাহর নবী একজন মদিনার আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই আনসারী সাহাবীর স্ত্রী ঘরের দরজা খুলে দিলেন। যখন দেখলেন তার ঘরের দরজায় রাহমাতুল লিল আলামিন দাঁড়ানো, আনসারী সাহাবীর স্ত্রী আল্লাহর নবীকে দেখে এত খুশি হইলেন, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম, ওগো আল্লাহর নবী, আপনি আমার ঘরে মেহমান হয়ে আসছেন, এর চাইতে আমার কাছে আর কেন খুশির খবর হতে পারে না, সৌভাগ্যের খবর হতে পারে না। ওগো নবীজি, আসেন আসেন আসেন। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকর ওমরকে 3 জনকে নিয়ে ঘরের মধ্যে বসালেন। সাথে সাথে 1 পেয়ালা দুধ এনে দিলেন, কিছু খেজুর এনে দিলেন। আল্লাহর নবী নিজের হাত দিয়ে সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর, আপনি খেজুর খান, ওমর আপনিও খান। এবার আল্লাহর নবী নিজেও খেজুর খাচ্ছেন। 1 পেয়ালা দুধ 3 জন ভাগাভাগি করে খেলেন। খেজুর আর দুধ খাওয়ার পরে নবীজির ক্ষুধা কিছুটা নিবারণ হয়েছে। এবার সাহাবী দৌড়ায়া বকরি জবাই করার জন্য ছুরি নিয়া তার ঘরের মধ্যে, বকরির ঘরের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় যখন বকরি ডাকতেছে, আল্লাহর নবী ওই আনসারী সাহাবীকে ডাক দিয়া বলে, সাবধান, যেই বকরি বাচ্চা দেয় ওই বকরিকে জবাই করো না। সাহাবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, শুধু বকরি না, আপনার মেহমানদারির জন্য যদি আমার কলিজা কাইটা দিতে হয় সে তো আমি রাজি আছি। আপনি আমার বাড়িতে মেহমান হয়ে আসছেন। এই কথা বলে ওই সাহাবী একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করে বকরির গোশত রান্না করলেন, রুটি বানালেন।
আল্লাহর নবীর সামনে এনে পেশ করা হলো। রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, আবু বকর, ওমর, দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর নিয়ামতের ব্যবস্থা করছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর তিনজনে মিলে রুটি আর গোস্ত খাইতেছেন। যখন খাবার শেষ হয়ে গেল, এখন তিনজনেরই তৃপ্ত, ক্ষুধা শেষ। ক্ষুধা, পেট ভরলে কেমন লাগে মাশাআল্লাহ না? এই যে রমজান আসতেছে, সারাদিন খুব ভালোই লাগে। আসরের নামাজের পর আর চলে। আমি 2 দিন আগে রোজা রাখছিলাম। আমি এত জোরে জোরে কেরাত পড়ি, ওয়াজ করি, এত শক্তি, এখন দেখি উপরের থেকে নিচের থেকে উপরে উঠতে পারি না, পাঠা কাঁপায় ফালায় দেয়। আমি বললাম কারণ নাকি এত দুর্বল লাগতেছে কেন? পরে আমার মনে হয়েছে আমি তো রোজাদার। যত শক্তিশালী মানুষ হোক, 1টা 2টা পর্যন্ত মোটামুটি শরীরে এনার্জি থাকে, 3টা 4টা 5টা আসরের সময় হইলে আর মুখের দিকে তাকানো যায় না, ভালো কথা ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ভাই কেন আসছেন? কথা রোজা রাখছে, যাও, কথা বলতেও ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আর যখন ইফতারিটা করি, খাবারটা পেটে গেলে শরীরে শক্তি আসে, ঠিক কিনা বলেন? ঠিক সাইয়েদনা আবু বকর, ওমর, আল্লাহর নবী তিনজনে খাইলেন। খাওয়ার পরে আবু বকর আর ওমর দুইজন হাসতেছে। সাইয়েদনা আবু বকর, ওমর বলে, ও আল্লাহর নবী চলেন এবার চলে যায়। নবীজি বলে, বসেন বসেন বসেন, কথা আছে। একটু আগে কি ছিলেন? বলে ক্ষুধার্ত, কেমন লাগছে? ওগো আল্লাহর নবী, এত কষ্ট লেগেছে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। রিজিক দিয়েছেন কে? বলেন আল্লাহ। এ আবু বকর, ওমর, এই যে আল্লাহ তাআলা আমাদের জন্য যেই খেজুর, যেই দুধ আর যেই খাসির গোস্ত, রুটির ব্যবস্থা করলেন, এত সুন্দর নিয়ামতের ব্যবস্থা করলেন, এই প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমাদের সকলকেই দিতে হবে। রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, যারা আল্লাহর পেয়ারা বান্দা তাদেরও কি নিয়ামতের হিসাব দিতে হবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, যারা আল্লাহর পেয়ারা বান্দা, যারা আল্লাহর হুকুম মানে, তাদেরও আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে। আর যারা নাফরমান তাদেরও দিতে হবে, ঠিক কিনা বলে? যে তুমি আমার নিয়ামত খায়া কয় নামাজটা ঠিক মতো পড়ছো কিনা হিসাব নেওয়া হবে। তুমি আমার নিয়ামত খায়া ঠিক মতো রোজা রাখছো কিনা, তুমি আমার নিয়ামত খায়া ঠিক মতো আমার হুকুম, আমার গোলামি করছো কিনা, তুমি আমার নিয়ামত খায়া কি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলছো, তুমি আমার নিয়ামত খায়া কি তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলছো, তুমি আমার নিয়ামত খায়া কি আমার কোরআনের বিরুদ্ধে আইন পাশ করছো নাকি? আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা জান্নাতি জাহান্নামী সবার এই হিসাব দিতে হবে, ঠিক কিনা বলি? কিন্তু আমরা এত নাফরমানি করি, আল্লাহ তাআলার সাথে এত নাফরমানি করি, যদি রব আমাদের থেকে একটা ভাতের হিসাব নেয়, এই হিসাব আমরা কোনোদিনই দিতে পারবো না, ঠিক কিনা বলেন? এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, গর্ব করিস না, অহংকার করিস না রে মানুষ, আমি আল্লাহ তোকে কত সুন্দর করে সৃষ্টি করছি, দেখ, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন করে চাইছি তেমন করে আমি আল্লাহ তোদেরকে বানাইছি। এ মানুষ, কেন তোরা আমার সাথে নাফরমানি করস? রব বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি আছে যেই শক্তি কিনা তোদেরকে তোদের রব থেকে দূরে সরায় রাখে? অথচ আমি রবই তো তোদেরকে এত সুন্দর জীবন দান করছি, আমি রবই তো তোদেরকে সন্তান দিছি, আমি রবই তো তোদেরকে ঘর দিছি, বাড়ি দিছি, গাড়ি দিছি, নারী দিছি, তোদেরকে কিছুই ছিল না, আসছিলি 4 হাত পাও নিয়া, যাবিও 4 হাত পাও নিয়া। কথা বলেন? তাহলে আমাদের তো উচিত ছিল যে রব আমাদেরকে এত কিছু দান করছেন, সেই রবের গোলামি করা, সেই রবের ইবাদত করা, নাকি? আর মাত্র 1 দিন পরে মাহে রমজান শুরু হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান হলো আল্লাহর মাস।
সুবহানাল্লাহ। রমজান কার মাস? রমজান হলো আল্লাহর মাস, রমজান হলো কোরআনের মাস। আল্লাহু আকবার। আর একদিন পরে আমাদের রোজা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। অথচ আমাদের মাঝে মাহে রমজান নিয়ে তেমন কোনো প্রস্তুতি নাই। অথচ সাহাবীরা রমজান মাস আসার আগে এত বেশি ইবাদত করতেন, এত বেশি ইবাদত করতেন। আল্লাহর নবী শাবান মাসের শেষে এত বেশি ইবাদত করতেন, আল্লাহর নবীর ইবাদত দেখে মনে হইতো যে একেবারে রমজানই চলে আসছে। অথচ আমাদের রমজান নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমরা কত বন্ধুকে দাওয়াত দেই, দোস্ত রাত 3টা বাজে আইসা পড়ো, 1টা বাজে আইসো, আর্জেন্টিনার খেলা আছে, ব্রাজিলের খেলা আছে, কতক্ষণ দোস্ত আইপিএল আছে, বিপিএল আছে, আইপিএল বিপিএল ঢুকাইবো ফেরেশতারা, খালি চোখ দুটা বন্ধ করো। এত সোজা না, এত সোজা না। তোমার হায়াতের মালিক তুমি না, তোমার রিজিকের মালিক তুমি না। তোমার রব যদি তোমার 2টা চোখের পাওয়ার নষ্ট করে দেয়, তোমার চোখের পাওয়ার নিয়ে নেয়, পৃথিবীর কোনো ডাক্তার তোমার চোখ ফিরায় দিতে পারবে না। গত সপ্তাহে সিরাজগঞ্জে আমি এক জায়গায় প্রোগ্রাম করেছিলাম। প্রোগ্রামের যিনি প্রধান অতিথি ছিলেন, তিনি একজন আমেরিকার ডাক্তার। তিনি আমেরিকায় ডাক্তারি করে। তিনি আমার অনেক বড় ভক্ত। বলে, হুজুর, আমেরিকায় থাইকা আপনার কোরআন তেলাওয়াত শুনা মনে হয় যে আমি প্রাণ ফিরা পাই। যখন রাস্তায় বের হই তখন কোরআন তেলাওয়াত শুনলে আর আমেরিকার রাস্তাঘাটের দিকে আমার তাকাইতে মন চায় না। হুজুর, আমি অসুস্থ ছিলাম, 3টা মাস কোরআন তেলাওয়াত শুনে আমি সুস্থ হয়ে গেছি। পরে আমি ওই ডাক্তারের সামনে বয়ান করতেছি। আমি বললাম, ডাক্তার সাহেব, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাকে 2টা চোখ দান করছি। ডাক্তার সাহেব, আপনি বলেন, আপনি তো অনেক বড় ডাক্তার। রব যদি আমাদের চোখের পাওয়ার, চোখের আলো নিয়ে নেয়, তাহলে পৃথিবীর কোনো ডাক্তার কি আমাদের চোখের আলো ফিরায় দিতে পারবে কিনা? ডাক্তার বলে, হুজুর, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই চোখের আলো ফিরিয়ে দেওয়ার, ঠিক কিনা বলি? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। রব বলে, আমি আল্লাহ তোমাদেরকে 2টা ঠোঁট দিছি, একটা জিহ্বা দিছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি আমাদের এই জবানটাকে বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নেই আমাদের জবান ফিরায় দেওয়ার। ঢাকার শহরে একজন এমপি আছে, হাজী সেলিম সাহেব। আগে তিনি কথা বলতে পারতেন, এখন কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? তিনি তো হাজার হাজার কোটি টাকার মালিক। যদি ডাক্তার দিয়া জবান ফিরে আনা যায়, তো তাহলে হাজী সেলিম বোবার মতো থাকতো না? থাকতো? জোরে বলেন, থাকতো? ও যুবক, আল্লাহ তাআলার দরবারে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হাত পা অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা সাক্ষী দিবে হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই দুনিয়ার জমিনে যদি এই হাত দিয়া, এই পা দিয়া, এই জবান দিয়া, এই চোখ দিয়া যদি নাফরমানি করো, তোমার সাক্ষী দেওয়া লাগবে না। হাত পা সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। বিশ্বাস হয় না? মনে করতেন কি আমার হাত আবার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? হ্যাঁ, রবের কাছে সাক্ষী দিবে। আল্লাহ এই হাত দিয়া জিনা করছে, ব্যভিচার করছে, ঠিক কিনা বলেন? রাত 3টা বাজে চুরি করছে, ডাকাতি করার জন্য গেছে, সিসি ক্যামেরাও ধরা খায়নি, কোনো পুলিশও দেখে নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সব রেকর্ড আছে, সব রেকর্ড। হাত পা আল্লাহর কাছে সেদিন সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায়? এই দুনিয়া নিয়ে আমরা কত চিন্তা করি, কত টেনশন করি, কত ভাবনা করি, কত কিছু করি, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা, অর্থ অর্থ। হাত্তা জুরতুমুল মাকাবির। রব বলতেছেন, তোমাদের এই সম্পদের আকাঙ্ক্ষা, অর্থের আকাঙ্ক্ষা, টাকা পয়সা, নারী বাড়ি গাড়ির আকাঙ্ক্ষা কোনোদিন তোমাদের শেষ হবে না, যতক্ষণ না তোমাদের মুখের মধ্যে কবরের মাটি ঢুকবে। কবরের মাটি, কবরে না যাওয়ার আগে আমাদের দুনিয়ার লোভ শেষ হবে না। এ কারণে যা আছে তাই নিয়েই কি সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর শুকর আদায় করতে হবে, ঠিক না ভাই? নবীজি বলছেন, মানুষের আকাঙ্ক্ষা ততদিন পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত তাকে কাফনের কাপড় পরে কবরে না ঢুকাবে।
এ কারণে মৃত্যু আসার আগেই আমরা সতর্ক হয়ে যাই, সাবধান হয়ে যাই। এই দুনিয়ার কেউ আমাদের আপন না, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমাদের কেউ আপন না, সবাই পর। গিভ এন্ড টেক, যতদিন দিবা ততদিন ভালো, দেওয়া বন্ধ কইরা দাও, তুমি হয়ে যাবে কালো। যতদিন তোমার টাকা থাকবে, অর্থ থাকবে, সবাই তোমার পিছনে দৌড়াবে, ঠিক কিনা বলেন? সবাই তোমাকে সেলুট দিবে, তোমাকে ভাই ভাই করবে, বস বস করবে, নেতা নেতা করবে। দিবা না, দেখবা তোমাকে চার রাস্তার মোড়ে গুলি করে মারতেও দ্বিধা করবে না, ঠিক কিনা বলেন? স্বার্থে আঘাত লাগলে আপন ভাইকেও খুন করে, স্বার্থের দুনিয়া, ঠিক কিনা বলেন? হ্যাঁ, স্বার্থে আঘাত লাগলে স্ত্রীও তোমাকে ছাড়বে না। এটা দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। রব একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল আপন, ঠিক কিনা বলেন? একমাত্র রবই আমাদের আপন। এত নাফরমানি করি, এত গুনাহ করি, এত নাফরমানি করি, তারপরও রব শুধু আমাদেরকে ছাড় দেয়, ছাড়। তবে ছাড় দিচ্ছে, কিন্তু রব কিন্তু ছেড়ে দিবে না। মৃত্যুর পরে রবের কাছে হিসাব দিতে হবে। এই কারণে দোস্ত, এখনো সময় আছে।